হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ তৌফিক নওয়াজ বিশ্বাস। আজ আপনাদেরকে দেখাবো খুব কম খরচে মাত্র 15 মিনিটে আলু পটল দিয়ে জাপানি মাছের ঝোল তৈরির রেসিপি। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা জাপানি মাছ বাজার থেকে নিয়ে এসে সেটিকে ভালো করে পিস করে নিয়েছি এবং পিসগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন কিছুটা আলু এবং পটল আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়েছি এবং সেটিকে গরম করছি এবং সেটাতে কিছু পরিমাণ সরিষার তেল ঢালছি। তেলগুলো গরম হয়ে গেলে আমি প্রথমে মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। মাছগুলো ভাজাতে আঁচটাকে হালকা কমিয়ে দিচ্ছি। এখন অবধি মাছগুলো মোটামুটি ভাজা হয়েছে, আর একটু ভাজতে হবে। আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে ভালোভাবে তুলে নিচ্ছি। আমি প্রথমে আদা রসুন পেঁয়াজ এগুলোকে একসাথে বেটে নিয়েছিলাম, এখন সেগুলোকে তেলে ভেজে নিচ্ছি। আমি এটির সাথে 2 চা চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো এগুলো সব মিশিয়ে নিয়েছি। এখন সেই মশলায় আলুর পিসগুলো দিয়ে সেইটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং আমি অন্য পাত্রে পটলগুলোকে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আরেকটু সিদ্ধ করে নিচ্ছি। পটলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি সেগুলোকে একই পাত্রে নিয়ে আবার সেগুলোকে একসাথে মশলাতে পটল আলু সবগুলোতেই মশলা ভালোভাবে লেগে গিয়ে এখন আমি এই মশলা আলু পটলের মিক্সে 1 কাপ জল যোগ করছি এবং এটি আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি এটিকে ভালোভাবে ঢেকে দিয়েছি। প্রায় 5 মিনিট পর্যন্ত আমি এটিকে রেখেছিলাম। এখন আমি সেই ভাজা মাছগুলো সেখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এটিকে 2 থেকে 3 মিনিট আবার রেখে দিচ্ছি। এখন আমাদের রেসিপি প্রায় তৈরি হয়ে গিয়েছে, তাই আমি হাফ চা চামচ জিরা মশলা দিয়ে সেটাকে থেকে নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই